কাটবো, সবাই কাটবো। আপনি জয় কয়জন দিবেন? আবার আমি দিব মানে আমি কি এই দেশের পাগল ধরার লোক নাকি মাথা খারাপ? না, তাহলে তো সমস্যা নাই। আমার চুল কাটার পর আপনি যদি অন্য কোনো পাগলের চুল দেখে তাহলে আপনি আমার চেহারা চিনে নিয়েন। ঠিক আছে ভাই, আপনি যত বড় ছাত্র দলের নেতা হন আসেন। হ্যাঁ, আমি তো চাই ফিরে আসে। আচ্ছা ঠিক আছে, লাইন থাকবে না? আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আর হাত ধরেন না, আমার দাদা ফাইটাস রোগের মতো। হ্যাঁ, হাত ধরেন না। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। গ্রামের বাড়ি কোথায় আপনার? গ্রামের বাড়িতে দূরে থাক, ঠিকানাই নাই। ও, ঠিক ঠিকানা নেই। খান কিছু? না না, এখন কিছু খাবো না। কিছু খান, আমি খাওয়াই। না ধন্যবাদ। তো আমরা তো একটা কাজ করি, এটা হলো আপনাদেরকে সেবামূলক কাজ করি, বুঝছেন? কি সেবা? সেবামূলক মানে আপনাদের কাপড় চোপড়, নতুন কাপড় চোপড় দেওয়া, তারপরে চুল টুল পরিষ্কার করে দেওয়া, এগুলো আমরা করি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার না, আমাদের কিছুই করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যদি না, অনুমতি দেন। আমাদের কিছুই করতে হবে না, আমরা পরিষ্কার আছি। হ্যাঁ, এই যে আপনার চুলগুলো কিন্তু ময়লা হয়ে গেছে, বুঝছেন? থাক, আমার জবে জবে থাক, আপনার অসুবিধা নেই। না, আমার অসুবিধা নাই, সেই ধন্যবাদ। কিন্তু আপনারা দেখলে তো 5টা ছেলে মেয়ে, এই যে নখ কত বড় বড়, দেখছেন? না, 5টা ছেলে মেয়ে আমাকে দেখলে ভয় পাবে না, আমি ওই ধরনের বেদব না। না 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 না, ওইটা বলি না। আমি সেটা বুঝে ভয় পাওয়ার কথা বলতেছি না, বুঝাই নিচ্ছি, আমি জ্ঞানী লোক। আচ্ছা ঠিক আছে, কেন বলেন। জ্ঞানী লোক আমাকে দেখলে ভয় পেতে পারে, এটা কথা অবশ্যই কারেন। হ্যাঁ, হ্যাঁ। কেন এটা চিন্তা করতে হবে, আমি বুঝি। মানে ভয় পাওয়ার ব্যাপারটা না, মানে আপনারা তো দেখে আমার অনেকে ডিস্টার্ব করে, ঠিক না? তাই আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে তো কেউ ডিস্টার্ব করবে না। আমাকে আরো ডিস্টার্ব করুক, করা অসুবিধা নাই, ডোন্ট ওয়ারি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তো শিক্ষিত লোক দেখা যায়। মানুষ হলো বিদ্রোহ শয়তান, মানুষ তো মানুষকে করবেই। আচ্ছা, শয়তান তো শয়তানকে বিদ্রোহ করে। এই টানাটানি কথা দশটা। শুনেন কাকা, কি ব্যাপার আপনারা আমাকে টানাটানি করতেছেন? এটা বলছি না 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 না, না আপনার আমার সাথে কি কথা? আমি একটা মূর্খ মানুষ, রাস্তায় থাকি, আমার সাথে কোনো কথা আছে? আমরা তো সবসময় আপনাদের সাথেই থাকি। না 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 না, আমরা সবসময় আপনাদের সাথেই থাকি। এটা আমাকে কি মনে হয়? আপনাকে মনে হয় আমার হয়তো যদি একজন চাচা থাকতো, আমি তো রাস্তার ভিতরে থাকি। না না, তা না। কিবা বোমাবাজি, না, তাও না। কিবা গ্রেনেড হামলাকারী, না 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 না, এগুলো কিছু মনে হয় না। আর এই মাদক ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, হেরোইন ব্যবসায়ী, পেতাতিন ব্যবসায়ী, ডেন্ডি ব্যবসায়ী, সাংবাদিক তো সব আমারও উঠায়, কিন্তু যে ডেন্ডি বেচে আরে উঠায় না, যে গাঁজা বেচে তারে উঠায় না, যে বাবা বেচে তারে উঠায় না, যে দেশের বড় রংবাজ তারে উঠায় না, যে আন্দোলন মানে না তারে উঠায় না, যে আন্দোলনের নামে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যায় তারে উঠায় না, সে আমার উঠায়। সারেন তো এই সব জ্ঞান লাগে। শুনেন না, শুনেন। আরে বাবা, আমাকে আপনার তো জ্ঞান দিতে হবে না, আই এম সরি স্যার। না, জ্ঞান দিব না। আমি আপনার সাথে একটু কথা বলি। হাত ছেড়ে দেন। একটু কথা বলি। কোনো কথা বলতে হবে না, হাত ছেড়ে দেন। আচ্ছা, হাত ছেড়ে দিব। হাত ছেড়ে দেন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আচ্ছা শুনেন না, আরে বাবা, আপনি বেশি বুঝতেছেন এক লাইন। আমরা শুনেন। আপনি আমার সাথে বসে, আমি কি পাগল না মেন্টাল? না না না, আপনি আমার সাথে জোরাজুরি করছেন, আপনি পাগল না, ঠিক আছে। আপনি অবশ্যই জ্ঞানী লোক। তাহলে ছাড়েন, হাত ছাড়েন। আপনার জ্ঞানী লোকের হাত ধরছেন কেন? আচ্ছা, আমি তো আপনার জ্ঞানী লোক, তাই আপনার সঙ্গ নিতে চাচ্ছি। আপনি গোষ্ঠ আছেন মানে আমার জ্ঞান দিতেছেন, আমি কি বড় মাওলানা নাকি? আপনি এমন ব্যবহার করতেছেন লাগে যেমন আমি একটা এই আমি আপনাদের ব্যবহারে সন্তুষ্ট। আপনি পরিষ্কার করেন, আপনি মানুষের নিরাপদ করেন। হ্যাঁ হ্যাঁ, মানুষের ক্ষতিগ্রস্ত হলে তাদের ভালো করেন। আমি কোনো ক্ষতিগ্রস্ত হই নাই, আমি কোনো মেন্টাল হই নাই, আমি কোনো পাগল হই নাই, আর আমি কোনো চোর বাট পারো না। আমাকে এই ধরনের কোনো প্রশিক্ষণ দিতে হবে না। শুনেন। আবার হাত ধরেন। আপনার প্রশিক্ষণ দিতে দিব না তো। আমাকে হাত ধরেন কেন আপনি? আমি চাচ্ছিলাম আপনার চুলগুলা, আমার চুল আপনি কাটবেন মানে আপনি আমাকে মারতে চান? না, 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 আপনি না। আমার ব্যাসকে ধ্বংস করতে চান? আপনি কোন জায়গার মাওলানা? আপনি কি পাগল? আমি ছাগল হই, পাগল হই, আমার বড় হ্যাঁ, আপনি পাগল না সুস্থ মানুষ? হাত আচ্ছা, ছাড়েন। সালাম, আপনি পাগল না সুস্থ মানুষ? আবার কেন হাত ধরেন? আপনি পাগল না সুস্থ মানুষ? আরে মিয়া। তাহলে দাঁড়ান, একটু কথা বলি। কি কথা আপনার সাথে আমার? আপনি পাগল না সুস্থ মানুষ? শুনেন। আপনি পাগল না সুস্থ আরে মিয়া, মানুষ? আপনি বেশি বুঝতেছেন, আমি কি বলছি নাকি পাগল? আচ্ছা, পাগল না, পাগলের বেশি থাকবেন কেন? পাগলের বেশি আমি অবশ্যই থাকবো। কেন থাকবেন? হ্যাঁ, কেন থাকবেন? আরো হাজার হাজার মানুষ পাগলের বেশি হয়েছে, আমার কি অসুবিধা হয়েছে? না, হাজার হাজার লোকের নিয়ে তো আমরা কাজ আমার বাড়ি করতেছি। নেই, ঘর নেই, আমি রাস্তায় থাকি, এতে মশাই, আমি রাস্তায় বলতে আমার চুল কাটলে কি হবে? আপনার বাড়িঘর নাই? আমার দাড়ি কাটলে কি হবে? জানেন? দাড়ি কাটলে কি আরে হবে? মেয়ে, আপনার আমার সাথে জোর জুলুম ব্যবহার করেছে, আমি তো পুলিশের কাছে যেতে বাধ্য হবো এখন। আরে আমি ওনাকে চিনি আর অনেকবার দেখেছি। আপনি আমার গায়ে হাত দিতেছেন এবং জোর করতেছেন, এটা কিন্তু ব্ল্যাকমেল করতেছেন। হাত ছাড়েন।
আরে বাবা আপনি দেখি বড় ওস্তাদি দেখাইতেছে। না এটা ওস্তাদি না, তাহলে হাত ছাড়েন আপনি। আমরা যতক্ষণ পর্যন্ত আপনার আরে পরিষ্কার আপনার সাথে পরিচ্ছন্ন আমি শুনেন কোনো না, পাগলও নয় ছাগলও নয়। আমি একটা কথা আপনাকে বলি- আমি বুঝাই, আমি কোনো সুর বাট পারো না চিনেন, আপনি আমাকে ভালো করে চিনেন যে আমার এই সুর বাল কাটাইলে কিছু হবে না। ছাড়েন শুনেন আমার কথা শুনেন। আচ্ছা আপনি আমাকে জ্ঞান দিয়েন না, আমি আপনাকে ভালো বুঝি। আচ্ছা, জ্ঞান দিবেন না। হাত ধরেন কেন আপনি? আচ্ছা, ধরলাম আমি কি না। চুরি করছি নাকি এখানে? না, না, না। তাহলে আপনি বারে বারে আমার হাত ধরছেন, ব্যাপারটা কি? আরে আপনি তো চাচা হিসেবে হাত ধরছি, ছাড়েন। চাচাবাদি যে হাত ধরতে পারে না, যায় না শুনেন। আবার আপনি হাত ধরেন, কি ব্যাপার? আরে মিয়া মাথা নষ্ট করে দিবেন নাকি আপনি আমার? না মাথা নষ্ট করবো না। এমনি আপনারা সবাই পাগল করে দিয়েছেন, আবার তারপরে আমার টেনে টেনে পাগল করতেছেন। ছাড়েন হাত। আরে মাথা খারাপ, কি হলো? পরিষ্কার করে ছেড়ে দিতেছে। না না না, আমার কোনো পরিষ্কার করতে হবে। আমি কি বলছি নাকি আপনাকে আমার চুল দাড়ি পরিষ্কার? আমি কি আপনি করেন এই না। চুল দাড়িকে আমি বানাইছি নাকি? না আপনি বানান নাই। তাহলে আমাকে আল্লাহ দান করেছে। এই যে দেখছেন হ্যাঁ অবস্থা। এটি থাকে, এটা আমি ফালাই দিব। এখন কি এটা আচ্ছা ঠিক আছে, আপনি আল্লাহ তাআলা কি আপনার এটা এই দিছে? শাড়ি আপনি দেখবেন না, যান ছেড়ে দেন। হ্যাঁ শাড়ি দেখবেন না, যান। আমরা ফেলাই দেই। না আমি নিজে ফালাবো, জবান দিচ্ছি, উনি আমাকে চিনে। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ফালাই দিই। আমি নিজে ফালাবো, উনি আমাকে চিনে। আচ্ছা, যদি আমি না ফালাই ফালাই- দিতেছি। এই যে বসি আচ্ছা, আমরা। আমার কথাই তো উনি মানে না, আমাকে বিশ্বাসই করে না। আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি ফালান, আমরা ফালাই দিই। আমি ফালাবো না, আপনি আমাকে জোর করতেছেন, কারণটা কি? করছি না, জোর। এই, মেয়ে, আপনি কিন্তু ব্যবহার খারাপ করছেন আমার আচ্ছা সাথে। আচ্ছা দেখছেন? আপনারা তো কি আমি কি সুন্দর ভাবে না আমার কিছু লাগবে না, শেষ হয়ে গেছে। আচ্ছা এখানে আরে, বসেন, মাথা খারাপ, হাত এখানে ধরছেন। বসেন। বলবো। দেখেন এইখানে এলাকার মানুষ তো বলতেছে। এই মানুষগুলো যে ভদ্রলোক দেখেন। বসেন। একটু বসেন, আমরা আপনার পরিষ্কার করে ছেড়ে দেবো। কি পরিষ্কার করবেন? আপনার এই যে চুল আপনার কাটবো, শাড়ি এই যে না, না, দাড়িগুলো, আমার এই যে এখানে কত কিছু বড় কাটতে বড়। হবে না। হ্যাঁ আমার যদি এখানে কাটেন, বাংলাদেশের যত লোক আছে আমাকে এখন ফালাই দিবেন, আমি আপনার নামে যে থানায় অবজেকশন দিই। আচ্ছা ঠিক আছে দিয়েন। হ্যাঁ ফালাই দেন, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে কোনো লোক যদি থাকে তাহলে কিন্তু আপনার সাথে আপনি আমার খুঁজে দিবেন। অত কথা আমি বুঝি না, আপনি আমাকে চিনে নেবেন। আমি চুল কাটার পর যদি কোনো লোকের চুল কাটাতে না থাকে, আমাকে কিন্তু আপনি চিনে নিয়ে আপনি খালি আমার চুল কাটা ছাড়া লোক থাকলে বলবেন, আমি কেটে দেবো সবার চুল। চুল ফালান আপনি। আচ্ছা কিন্তু কোনো চুল কাটা থাকলে কিন্তু আপনি মারা যাবেন, আমিও মারা যাবো। হ্যাঁ ঠিক আছে। আল্লাহর কসম রয়ে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। পাগলামি আপনাকে আমিও দেখাই দিই। আচ্ছা আমার চুল দাড়ি কাটবেন মাইনে নিলাম, বাংলাদেশের কেউ চুল দাড়ি থাকবে না। আপনি আমার চুল কাটবেন কেন? আপনার হপা কাটতে বললেন, কেন আপনার চুল কাটবেন? কারণটা কি? কারণ হচ্ছে কি এগুলো তো ময়লা আমার ময়লা থাকে, আপনার সমস্যা কি? আপনার গ্রাম বাড়ি আচ্ছা, কোথায়? আমার গ্রামের বাইরে আমি রাস্তায় থাকি। রাস্তায় থাকেন? হ্যাঁ অবশ্যই থাকি রাস্তায়। আপনার গ্রাম বাড়ি নাই? কোনো করিনি আমায়। আপনি বারে বারে আপনি আমার সাথে ঠাট্টা করছেন। না এটা ছাড়তার কিছু না। অবশ্যই ঠাট্টা করছেন। আচ্ছা বসেন বসেন। না আমি এখানে বসবো না। আচ্ছা চুল না কাটার মধ্যে আমরা ছাড়তাছি না তো। না না, কেন আমাকে চুল কাটলে কিন্তু আপনার অন্য জনের চুল কাটা দেবে? অবশ্যই কাটবো। আমি সবার কাটবো, সবার কাটবো। আপনি যে কয়জন দিবেন? আবার আমি দিব মানে? আমি কি এই দেশের পাগল ধরার লোক নাকি? মাথা না খারাপ? না তাহলে তো কেন? সমস্যা নাই। আমার চুল কাটার পর আপনি যদি অন্য কোনো পাগলের চুল দেখে তাহলে আপনি আমার চেহারা চিনে নিয়েন। ঠিক আছে ভাই আপনি যত বড় ছাত্র দলের নেতা হন, শুনুন, আসেন। আমরা কোনো দল করি না। আমি দল বুঝি না। আমার চুল কাটার পরে যদি কোনো এই জায়গায় চুল না, এই জায়গায় কাটা না, মামা, হয়, side back এ। এলে এইটা কি দেখছেন? হ্যাঁ, হ্যাঁ। মনে রাখেন আপনি ঠিক আমাকে। আছে। আমার চুল কাটার পরে যদি সব খুলে বাংলাদেশে দিতেছি। কোনো লোকের চুল থাকে, সিজার বের করেন আগে, সিজার দিয়ে শুরু করেন। এটা মনে রাখেন। আচ্ছা কোন করবো খাইছে রে। তোরে আমি মার্ডার করবো, মনে রাখিস। আমার চুল কাটার পরে যদি কোনো প্রবলেম হয় তোর আমি মার্ডার করব। আচ্ছা কোনো প্রবলেম হইলে আরে তুই আমাকে চিনে নে, তোর মতো হুজুরকে আমি কেমনে কি করি সেটা তো আমি জানি। আচ্ছা ঠিক আছে, তবে জানলে তো জানেনি। কিন্তু আমার এই চুল কাটার পর যদি কোনো নাগরিকের চুল দেখি, আমি তোর পাশে পাশে থাকবো। এখন যদি আমার চুল কাটা ছাড়া অন্য কোনো লোকের চুল কাটা না হয়, তাহলে তোর জীবনে কত বড় কলঙ্ক, এটা আমি এই যে সাংবাদিকে দিয়ে দিব। এই আপনি সাংবাদিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার চুলের জট কাটার পরে যদি বাংলাদেশের কোনো জট কাটা হয়, এটার বিচার আমি করে নিব নিজে নিজে। আপনারা খুশি আছেন সবাই? তাই? তাই? আমার মায়ের ছুটির এক একটারে আমি পাড়ায় মারবো, আমার রিজিকে চাবল দিছে। তোমাকে আমি এক একটারে পাড়ায় পাড়ায় মারবো। আপনি কাজ করেন না কেন? এই দেশের বড় সন্ত্রাস আমি আজকে রাত্রে থেকে হব। আপনি কাজ করেন না কেন? বলে চুরি বাটপারি করে আজকে থেকে চুরি বাটপারি ধরবো। ওর মা রে আমি চুরি, আমার নাম পাগল।
আমার চুল যখন কাটা হয়েছে আমি সেটা বুঝি না, লোক কেটে ফেলবো, কিন্তু অন্য লোকের চুল এই হাফিজ ভাই। কাটা না হয়, অন্য লোকের চুলি কাটা না হয়, তাহলে আমার মরণ তার মরণ একখানি। হ্যাঁ, না না, এটা আবার অন্য ধরনের মরণ হবে। ভুল হলে উনি মরবে, আমি সেটা বুঝি না। ভুল হলে উনি মরবে। উনি যত বড় সাংবাদিক থাক আর যত বড় মাওলানা থাক, আমার চুল কাটার পর ওনার পাশে পাশে আজকে থেকে ঘুরবো। যদি খালি ব্যর্থ হচ্ছেন তাহলে আপনি বুঝলেন এই সাংবাদিক এবং এই মোবাইলে দেখে রাখলো, তাহলে আমার প্রতি অবিচার করলো আর সবার প্রতি বিচার করলো না, তাহলে এই আর কৈফত তার দিতে হবে। আমি ওনার পাশে আজকে থেকে ডিউটি করবো। উনি কোথায় যাবেন? হুজুর কত বড় যন্ত্রণা করছেন আপনি জানেন জীবনে? কত বড় যন্ত্রণা করছেন আপনি জানেন? না, এটা জানি না। পৃথিবীতে আপনি বহুত আন্দোলন দেখছেন, কিন্তু এই আন্দোলন দেখেন না আপনি। আমরা চাই তো আপনাদের সাথে। আপনি তো কত বড় যন্ত্রণা করছেন একবার ভাবছেন? না তো। ভাবেননি, কিন্তু ঠিকই কিন্তু ভাববেন আপনি। আমি কিন্তু সেই পাগল, মনে রাখেন। আপনি না বললেন আপনি সুস্থ মানুষ? হ্যাঁ, আমি সুস্থ আবার পাগল, কিন্তু আপনি স্মরণ রাখেন। কিন্তু আমার কাজই তো আপনাদের। আপনি যদি ভুল হয় হুজুর, তাহলে আমি কিন্তু 28 বছরের জন্য মামলা খাবো। আমার কাজ কি জানেন? আপনাদের খবর রাখা। আমি তা জানি না, অন্য লোকের চুল যদি থাকে তাহলে আপনি কিন্তু এই কত জনগণের সামনে স্মরণ রাখেন। ঠিক আছে, তাহলে সেটাই আপনি মনে রাখবেন। আপনি তো কাজ করে খাইতে পারেন। আমি কাজ করেই খাবো, আর অনেক লোক যদি এই জায়গায় বেকার এভাবে ঘুরে খায়, তাহলে আপনার কৈফিয়ত দিতে হবে, আপনার বহুত জীবনের খেতরা দিতে হবে। কেন আপনি আমার যে বিচার করছেন, এইরকম বিচার সবার করতে হবে। অবশ্যই অবশ্যই। ভাই, তাহলে এটাই স্মরণ রাখেন, আমার চুল কাটছেন কোনো দুঃখ নাই, কিন্তু বিচারে ফেল গেলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। কোনো কথা নেই, মরণ তারও আমারও, যদি তার ভুল হয়। এই জিনিসে কোনো দুঃখ নাই, কিন্তু তার যদি ভুল হয় তাহলে তার মরণ আছে। আমার আজকে থেকে কোনো কাজ নেই, শুধু খালি আপনার বাঁচা বাঁচা আমি। আর সমস্যা নাই, এত তো ভালো আমার জন্য। আমি একজন Thank you, ধন্যবাদ। আমি একজন সঙ্গী পাইলাম, ভাই ভাই, ঠিক কারেক্ট চাই। ঠিক না? কেন, আমি কি সুর বাচ্চা নাকি? এইটাই তো। না, আপনি তো আগে আমার মতো কামলাই আছিলেন, ওখানে বাপু গেছেন ঢাকা শহর। হ্যাঁ, কামলা ছাড়া এরকম লোক আছে নাকি? না, সবার কাজ করে খাইতে হবে। জীবনে একটা কাজ তো পাইলাম, হুজুরের বাসে একটু ঘোরা ডিউটি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। 3 বেলা ভাত খাইলে আপনি আচ্ছা, অবশ্যই খাওয়াবো না মানে। আমার পৃথিবী উঠে যেতে পারে, কিন্তু আপনার পিছনে ঘোরা আমার উঠে যেতে পারে না। আমার মরণ হলো আপনার পিছনে হবে। আমি যদি আপনার জন্য একটা থাকার জায়গা বানাই, খাওয়ার আমার ব্যবস্থা কোনো করি। থাকার জায়গা লাগবে না, আমি রাস্তায় থাকবো। আমি আপনার সাথে সাথে ঘুরবো, আপনার বাইক থাকবো, অসুবিধা আছে? না কেন, আপনি আমার লোকে থাকার জায়গা কোথায় বানাবেন? রাস্তায়? না, এর কোথায়? বাসায়। হ্যাঁ, ওইখানেই এখন যাবো আমি। এই পরিবেশ আমার শেষ, আপনি আমার বাড়িতে নিয়ে চলেন। আমার জীবনকে গড়ে দিবেন, আমাকে ব্যবসা বাণিজ্য অর্থ সম্পত্তির একটা কিছু পথ করে দিবেন। এখন আমি আপনার কথা মেনে নিই। আপনার মাথায় কি আঘাত পেয়েছিলেন? কোনো আঘাত মাঘাত নেই, এই চিন্তা বাদ দেন। অত কথা না, আমার চুল কেটে দিছে, তাতে কোনো দুঃখ নেই। আমার ভবিষ্যৎ করে দিতে হবে এখন কাহিনীটা। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনারা কি কইছেন? চুল কেটে দেওয়ার পর কি হবে? আমার ভবিষ্যৎও করে দিবি তারা। অবশ্যই ভবিষ্যৎ করে দেবো। আপনি ওখানে চলেন, কাজে দিব, আপনার কাজ লাগাই দেবো। আসলে আঙ্গুলটা খালি আর ঠিক রাখেন, কিন্তু 100% ঠিক থাকবে। ভাই তুই বেশি ফোন দিতে আবার ঠিক রাখছেন। কত বড় পাগল সাপ করে রয়েছে তবে আমি দেখতেছি।
ওরা কত ডেয়ারিং লোক, তোদের কারবার আমি দেখতেছি তারা। না, আমার চুল আগে ফালানো হয়েছে, এখনো কেউ চুল ফালানো হয় নাই, গভর্নমেন্ট দিতে হবে। ফালাইছে কোনো দুঃখ নেই আমার। আমি আজ থেকে হুজুরের বাসায় থাকবো। আচ্ছা, থাকবেন? ওখানে, হ্যাঁ আমি ওখানে, বাসায় কি রাজশাহীতে? হ্যাঁ আমি ওখানেই থাকবো। আপনার গ্রাম বাড়ি কি রাজশাহী? রাজশাহী মাসটাই না, আমার কোনো জন্মের ঠিক নেই। আপনি আমার জন্মের ডকুমেন্ট দিয়ে দিবেন। আমার কোনো জন্মেরই ডকুমেন্ট নেই, আপনি আমার ডকুমেন্ট দিবেন। আপনারা তো আমি চাচা রাখছি, ডকুমেন্টস তো আপনি আমারে দিবেন। অত কিছু আমি বুঝিতেছি না আপনার কাছে। কোন ফলাই দিয়েছেন কোনো দুঃখ নাই, কিন্তু আপনার সাথে আমার ডিউটি আছে। আচ্ছা আচ্ছা, বাস কাহিনী শেষ। আমি অনেকদিন ধরে একজন লোক খুঁজতেছি। আজকে থেকে আমার ডিউটি শেষ। যান আপনারা, আপনাদের কাজ ছাড়েন, যান যান, আপনারা যেতে পেরেছেন আপনাদের পথে আপনারা যান। এখন আমি হুজুরের সাথে বসতেছি, আমার মুখ ফলাইতে হবে না। মস্ত লাগে না না না, খাবারটা। আমাকে মুখ দাড়ি ফলাইলে এখন আপনার বিশাল চিন্তা করবো। দাড়ি ফেলবো না। আমার কিছুই ফলাইতে হবে না, আমার আর কিছুই ফলাইতে হবে না। আমরা তো দেখেন। না না, আমার আর কিছুই ফলাইতে হবে না। আমি আপনার পিছনে পিছনে আছি, আমার মুখ ফলাইতে হবে আচ্ছা না। ঠিক আছে, আমি তাই মুস বাস এখন তো ডিউটি শেষ। আর আমার পিছনে থাকলে তো মুসকা ফেলাই দেব। না, আমি আমার মুখ ফলাইতে না, আমি আপনার অনেক পিছিয়ে পিছিয়ে থাকবো। আমি আপনার সামনে থাকবো না, দরকার বলে আসামি ধরাই দিব। ঠিক আছে। শুনলাম। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা ছাড়েন, উঠেন এখন উঠেন। কিন্তু মুসটা কেটে নিয়ে আগে। না না, মুস আমি ফলাবো না। না না, মুস আমি ফলাবো না। মুস ফালে আমার হারিব, মুস আমি কেসিটা পাতলা করে কেটে নিব। আচ্ছা, এটা কেটে দিতেছি। আচ্ছা, না, আমার কেসি আমার পাতলা আপনি করে তো কেটে কাটতে হবে না। না না না, চুল ফালাইছেন, কোনো দাবি নেই। ফালেন। না না না, অত কথা বোঝেন না। কান ঠিক বলা। তোর মা রে সুদি একবার মাইয়া রাগারাগির কিছু নাই। তোর মা রে সুদি আর গালি দিতেছেন কেন? মাইয়া লাবো কিন্তু ঠিক একবারে। এইভাবে কথা বলে না। হ্যাঁ, আমার আর মুস ফালাইতে হবে না, আমি আপনার পিছিয়ে। আরে হুজুর, আপনি বেশি এক্সচেঞ্জ করছেন। মুস ফালাইলে আপনার পাশে যাবো, মুস না ফালাইলে আমি আপনার তাহলে পাশে ফালাই যাবো। দিই, সমস্যা কি? ফালাই দে। না, হ্যাঁ, দেন ফালাই দেন, দেন ফালাই দেন। আরে হুজুর, আমি আপনার সাথে যাবো, আমার ধর্মকর্ম আমি সব ফিরাই নিব। হ্যাঁ, আমি তো চাই ফিরে আসে। থ্যাংক ইউ হুজুর। ওয়েলকাম। আমি আপনার সাথে যাব, আপনার যাই, কত সমস্যা কষ্ট নেই। আছে আপনি জানেন না। কত কষ্ট আছে এটা আপনি নিজেও জানেন না। আমি তো একটা পাগল, আমারও তো কিছু জ্ঞান ট্যান আছে। আচ্ছা আচ্ছা। ছাত্র দলের বিচার পাইলাম, চোর বাটপারের বিচার না করে আমার চোর বাড়ি পালায়। ছাত্র দলের বিচার পাইলাম। আচ্ছা, দেশের সরকার তো এখন ভালো, সব বিচারই হয়ে আর বাঁচতেছে। দূর সবাই হলো সুর, বড় বড় করে সুরের মার হলো বড় বড় গলা। সবাই চুরি, গায়ে গাঁজা বেচা, হিরোইন বেচা, বাবা বেচা, এই একটা ব্যাপার। সিগারেটটা কিনুন, সিগারেটটা কিনুন। আর হাতে হাতে ধরলে কিন্তু এখন টর্চিং করতে বাধ্য হবো। সিগার, সিগার। আর কিছু না, আমার ডিউটি আপনাদের কাছে। আমার ডিউটি না না, আর দাঁড়িয়ে আমার ভালো। না না না, শুধু শুধু এই না না, এটা মাথাটুকু। পেশায় রাখবো, আমার পেশায় রাখবো। মাথাটুকু। আরে না না, বেশি মাথাটুকু। বেশি করে ফেলাইছেন, যান সরেন এখন। আপনার সাথে আমার ডিউটি আছে, সরেন। আচ্ছা, ডিজি করবেন তো? হ্যাঁ, এটা ফেলাইতে হবে না। মাথাটা ফেলাই হ্যাঁ, ফেলাই দেবেন। দেবো। ভিডিও হতে হবে। যান যান যান। এই যে দেখছেন? হ্যাঁ, যান। এই যে, এখন তো সমস্যা নেই, আছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যাই নেই। আচ্ছা যান, ছাড়েন আমাকে। আপনারা ডিউটি করবেন? আমাকে বিরক্ত করে না, আমি আপনার পিছিয়ে পিছিয়ে করুন। বসেন বসেন। কত যন্ত্রণা। আমি একটা সিগারেট খাই। আপনি জানেন? আচ্ছা, আমি না, আর গল্প। এই, শোনেন, আচ্ছা, সিগারেট আমি কিনা খাবো। আর ধরবি, সিগারেট আনাইতেছি। আচ্ছা, আমি আনবো। এখন ধরেন কেন সুলদারি ফলে যাচ্ছেন, ব্যবহার ভালো করেন এখন। আচ্ছা, আপনার আমি কাপড় চোপড় পাল্টাই দেবো না? কাপড় চোপড় পাল্টাই দেবো না? আরে জামা কাপড় দিব। এই করতে সোস কিন্তু খবরদার করে দিলাম। জামা কাপড় দিব। বেশি করতে আমি কোনো জামা কাপড় লাগবে না আমার। আচ্ছা রে মিয়া, আমি কি যাইতেছি কেন কি? না না, যাইতেছি না। আচ্ছা রে না হুজুর, আপনি কিন্তু বেশি অতিরিক্ত করছেন। ঠিক আছে, বসেন। এগুলো যাইবেন না। বসেন। আরে আমগুলো গেলে আমগুলো জামা কাপড় কিনতে দেবো না? এগুলো গেলে তো এই কাপড়টা লইতে আমার কিছু আচ্ছা ঠিক আছে, তবু তো ভালো বুদ্ধি দিছে। হুজুরের কাছে বুঝতে তো আমার জামা কাপড় লাগে। এইটাই তো কথা। এগুলো গেলে জামা কাপড় লাগে। হ্যাঁ, আমি তার পাশে মৃত্যুর আগ পর্যন্ত আসি। আমিন আমিন। আপনি আমাকে চিনেন নাই হুজুর।
আপনার জীবনের সাধনা আমার কাছ থেকে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনি কি আমাকে থ্রেড দিতেছেন? ঠেট না, আপনি আমাকে ঠেট দিলেন, এরকম পাগলের চুল না ফালাইলে আপনি বুঝেন তো ঠেট কারে বলে। আমার কাজই এটা। আমি কাজ আপনি দেখবো কতটা করেন আপনি। দাঁড়ান দাঁড়ান, আপনার বগলের নিচে একটু বসে দেবেন। ঠিক আছে, আমার আর কিছু ফলাতে হবে না। না না, আর কিছু ফলাতে হবে বগলের না। নিচে। না না না, এইসব জন্ডি মন্ডি বাদ দেন তো মিয়া। আর চুল কাক, আমার চুল কাক আপনার কি? ওই মাঙ্গের চুল কাক আমার তোর কি? চুল কাক আমার তোর কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রে, আপনি হাত দিবেন, শরীর হাত দিবেন না। আচ্ছা ঠিক আছে, দেন কাপড় দেন। কাপড় দেওয়া লাগবে? আগে একটু গোসল করে নিলে ভালো হয় না? না না, কাপড় দেন। মাথা নামলে চুলকাইবো না? আচ্ছা, কাপড় দিতে হবে না, আপনার পিছিয়ে পিছিয়ে আমি আসি। আচ্ছা, কাপড় ছাড়া তো আমাদের পিছিয়ে থাকা না না না, আমি আপনাদের এমন অবস্থা করব না যে আপনাদের লগে লগে আমার ঘুরতে হবে, কিংবা আপনাদের লগে লগে একবার আমার ফ্যামিলি মেম্বারের মতো থাকতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে- আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকবো, আপনি খালি এই কাজ সঠিক মতো করেন কিনা, তাহলে আমার আচ্ছা, দাবি আচ্ছা। একটা, আর কোনো দাবি। এই আমি কাজে এইটা করি। আবার আপনি ঠিক এই আছে, নিয়ে আমার দাবি tension- এটা, আমার আজকে কিন্তু জামাইটা পরে না, নতুন জামা আমার কোনো নতুন জামা লাগবে না। নতুন গেঞ্জি আছে না, ওইটা দিন। আমার কিছুই লাগবে আচ্ছা, না। মাথাটা যারা পরিষ্কার করে ধোয়াই দেই, তারপরে এই, জামাটা বেশি কিনে। বলছেন, আমার লাগবে না, আমি বলছি জোর করে দেন, আপনার তো ডাকাইত মিয়া, আমি তো আপনার কাপড় ব্যবহার করবো না। না, আপনারা আমাদের পিছে আপনি ঘুরবেন। কোনো কিছুই ব্যবহার করবেন আচ্ছা আপনি দেখেন, যদি পছন্দ হয় করে। আর এমনি আপনি তো লজ্জা শরমই নেই মিয়া। সি 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 সি। আমাদের সাথে গামছা আছে, সব আছে। আমার কোনো গামছা লাগবে না, আমি চোরেরা গামছা ব্যবহার করি। কি করবেন? দেন দেন। নেন, আপনি আমাদের পিছে থাকবেন। নেন, বসেন, খুলুন। হ্যাঁ, লোক কাটেন কাটেন কাটেন, তাড়াতাড়ি কাটেন। হ্যাঁ হ্যাঁ, কাজ আছে আপনার। আরে আমি এটাকে তামা তামা করে ফেলবো, আমার নাম পাগল, সহজেই সারবরে হুজুর। আরে আমি সুদি গালি দেওয়া তো ভালো না মনে হয়। বাইক নিয়ে যদি আমার গোয়া মারে তাহলে গালি দিব না, তারা সময় দিব নাকি? কেরা ভাইটা? সুন্দর একটা সাংবাদিক, কাজ। সাংবাদিক কি কথা দিন দেখছেন? আপনার সাথে আমার থাকতে হবে, আচ্ছা করবো আমি আপনাদের পিছনে, অবশ্যই ঘুরবো। থাকবেন, লইবেন, ঘুরবেন, খাবেন। ডোন্ট ওয়ারি, ঠিক আছে, এর কোনো ব্যাপারই না। ডোন্ট ওয়ারি। কাজই হলো আপনার সাথে ঘোরা। এই যে কত সুন্দর লোক, just আর বড় হয়ে সুন্দর, গেছে। আরো সুন্দর হবে আপনাদের লোকে থাকতে থাকতে। অবশ্যই হবে। Don't worry. Don't worry. Thank you. ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, পাগলামি করি স্বাধীনের পর থেকে, জন্মের পরিচয় আপনি বোঝেন না আমার। আচ্ছা আমার আচ্ছা, পাগলামি করেন কেন আপনি? আমার একটাই কাজ, আপনি কয়জনের জট ফালান খালি, এইটা আমার কাজ, নিলে আপনার অসুবিধা আছে। আচ্ছা আপনি পাগলামি করেন কেন? পাগলামি মাগলামি তো আমি এখন করি না, আমি কইছি নাকি আপনার সাথে পাগলামি করছি, আমি কি বলছি নাকি পাগল? না না, আপনি তো কইলেন আমি পাগল। এই বেটা, তুই লোক ভালো, তুই কেমনি বলবি? আপনিই তো কইলেন। না না, আপনিই তো কইলেন। সোরেরা কয় লোক ভালো আছে। আপনিই তো বললেন আমি পাগল, ঠিক না? কোনো পাগল টাগল নেন, সব কিছু বাদ দেন, এখন তো ভালো করে আলাইছেন। আচ্ছা আপনার আচ্ছা সাথে কাজই থাকবো, আমার গোড়া অত পণ্ডিতি বাদ দেন, এত জ্ঞান দিতে হবে না। আচ্ছা আচ্ছা, আপনি কি কি কাজ করতে পারেন? আমার কোনো কাজ নেই, আপনার সাথে আমি ঘুরবো, আমি কি কাজ করি না করি আর ভিক্ষা করে আমি খাবো, আপনার কাছে আমি 2 টাকা খাবার খাবো না। আমার কোনো পোশাক লাগবে না, কোনো গোসল লাগবে না, গোসল আমি সকালে করেছি। ওই পিটামো কিন্তু হাতের শাড়ি ফালানোর পর যে কতগুলো কোথা মোথা যাচ্ছে অনেক উড়ে আলাবো, গুছায় একবারে, এখন থেকে উড়ে আলাবো, এখনই গুছায় উড়ে আলাবো একবার। এইটা নখ আছে। এই শাড়িটা কাটার পর যে কথাগুলো গুছায় এখনই থোতা মোতা ফাটাই লাবো, এখন একের গুছাতে গুছাতে থোতা মোতা ফাটাই লাবো। আপনার গ্রামের বাড়ি কি রাজশাহী? কটর কটর বাদ দেন, কটর কটর বাদ দেন, কাম করছেন। আপনি বললেন আপনার গ্রামের বাড়ি পেশাল বাদ দেন, ওই পেশাল ফেলে কাম হবে না, আমার জ্ঞান দিয়েন না আপনি, বারে বারে কইছে আপনি আমার জ্ঞান দিবেন না। আপনি তো জ্ঞানী লোক, তেলে পেশাল বাদ দেন আপনি। আপনি তো জ্ঞান নিবো আমরা। থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনি কত বড় শিক্ষিত, আমি তো এটাই মাপবো আজকের পরে থেকে, আমার জীবনে আর কোনো কাজ নেই, না খায় থাকলেও আমি আপনার পিছে পিছে থাকবো। আপনি না খাই থাকবেন আমার লোকে থাকলে আমি আপনারটা খাইতে চাই না, এখন ছাড়েন, আরে বাকি আছে 2টা। এখন ছাড়েন, এই 2টা কাটার পর তো গায়ে হাত দিলে তো আপনিও অনেক বিপদে পড়ে যাবেন। আচ্ছা পায় নাই, একের আর কোনো কথা নেই, গেলে আপনার কাজ আপনি করছেন নাকি? এখন কথা বলে তো আমার আপনার কাজটা এখনো শেষ হয় নাই। এই যে মাথাটা খালি একটু পরিষ্কার করে নেবেন, নতুন জামা কাপড় দিবেন। আমার কোনো নতুন কাপড় চোপড় লাগবে না, আপনি জামা কাপড় দেখেন, এই কাপড় চোপড় এখন দেবেন, আমি ফালাই দেবো, এই ধুন দিয়ে কোনো লাভ নেই। আপনি কাপড় চোপড় আমি কিনবো না, ওইটা আমি ঘৃণা করি। ছি 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 ছি, আমি কাপড় মাটি গেলে চা কিনে নেবো। স্যার, না, না, আমরা চাই দিতেছি না তো। আপনি বেশি বললে কিন্তু আপনার অসুবিধা আছে, আপনি বেশি করতেছেন, কিন্তু আপনি যেটা প্রয়োজন সেটা করছেন তো। সম্পূর্ণ কাজ তো সম্পূর্ণ হয় নাই। না না, আমার সম্পূর্ণ কাজের আর করতে যা করা হচ্ছে হয়েছে, আল্লাহ জানে। সারেন
ছাড়েন, আমাকে ধরতে পাইপটা বলেন। দেখি পাইপটা আচ্ছা পায়ের লোক মুখ নাই, এখানে সব কিছু এটা যদি বাড়ি লাগে না এখানে কিছু না, এখানে চলে যাবে। শুনুন এটা বাড়ি লাগে এখানে ফাইটে কিছুই দেবো না, এখানে কিছুই না। এটা বাড়ি লাগলে পাও ফাইটে দেবো আরে এখানে আমি ফেলাই দেবো, এখন আপনার ফেলাইতে হবে না। আচ্ছা দেখেন ফেলান না না, এখানে আমি এই ডঙ্গার এখন আমি রাখবো না। এই কত বড় দেখছেন এই ডঙ্গার আমার এখন লাগবে না। শুনেন আমি যাচ্ছি না, সিগারেট নিয়ে আসছি। আচ্ছা সিগারেট দেখতেছি আরে মেয়ে সিগারেট আপনি আনবেন কেন? তাহলে দাঁড়ান শুনেন আর একটু বাকি আছে তো কাজ একটু বাকি আছে আর দুই তিন কি কাজ বাকি? ওই যে পায়ের নখটা কত বড় দেখছেন পায়ের লোক আমার ফালাতে হবে না। বাড়ি লাগলে ওটা ব্যথা আমি হবে। নিজে ফালাবো, আপনি ফাইটে সামনে। দেবো আচ্ছা তাই ফালান আমি আপনার কথা বিশ্বাস করি না, আপনি আমার কোনো কথা বিশ্বাস করেন না। আচ্ছা এই নেন ফালান বেশি পন্ডিত সোজা বেলেছে আচ্ছা বিড়ি খেয়ে আপনার একটা সিগারেট লয়ে আনছেন ওই নিয়ে যেতেছে সিগারেট কে দো কাকা কেউ ফালাই নাই তো আপনি ফালাই। জানা কি বিষয় না, আপনি আপনার কাজ তো করছেন। সিগারেট নিয়ে দিতেছি। আমি সিগারেট খাই না, আরো কিছু খাই, আপনি পাগেন। পায়ের নখটা কাটা লাগে না আমি আপনার পিছিয়ে পিছিয়ে আছি, আপনার পিছিয়ে পিছিয়ে আমি আছি, আর আপনি আমার টাকা দেওয়া লাগবে না টাকা দেখতেছি না টাকা আপনি লাগবে কেন? আমি টাকা দিচ্ছি। হ্যাঁ এত বেসাল লাগবে না, যার যার বেসাল বাদ দেন। আমি হুজুরের পাশে আছি, আমাকে টাকা দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে তা দেন পায়ের নখটা কেটে দিই না আর কিছুই লাগবে না, আপনি আপনার কাজ করেন। কে কি আছে কাজ করেন। আরে আমার কাম না শেষ হলে আমি আপনার পিছিয়ে পিছিয়ে আছি। আর পিছে থাকলে তো আপনার কাজ ক্লিয়ার করতে হবে কি কাজ? এই যে পায়ের নখটা বড় আপনি এনেই দাঁড়ান সমস্যা নাই খালি এদিক দেন পাউডার হ্যাঁ এখানে বসেন আমি ওনার পাশে পাশে করবো, তাও উনি আমার পায়ের শাড়ি করবার ভালো গেছে। ঠিক আছে ভালাই দেবো। মানুষের আমি বিপদে ভালো মেয়ের জন্য তার ঠিক আছে নাকি? তাতে আমরা ডরাই না। কথা বললাম আপনার বোনের জামাই, আপনার বোনের জামাই, আপনার বোনের জামাই। কোথায় যাবো ক্লিয়ার হয়ে গেছে, আর লাগবে না। আরে আমরা তো একসাথেই যাবো কই হ্যাঁ আপনি আপনার লাইনে থাকেন, আপনি আমার এখানে কোনো আড্ডার দরকার নেই, আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাবো। আমার এখানে কোনো আড্ডার দরকার নেই। মামা আমার কাপড় লাগবে না, সারেন আপনি। আচ্ছা নতুন কাপড় আবার আসেন কেন? নতুন কাপড় লাগবে না আমার, আমি আপনার পিছিয়ে পিছিয়ে যাবো, এইভাবেই থাকবো। আমার আর কোনো কাপড় লাগবে না, আমি এখানে বসা আছি। আপনি যেখানে যাবেন আপনি আমাকে নিয়ে যাবেন। আপনার আমাদের সাথে যাবেন পরিষ্কার এই বসা আছে অত কাহিনী বাদ, ওই রাস্তায় কাপড় করে দিবা। এখনই করে নেন আমাদের না না, রাস্তায় দেখেন বাসায় যখন যাবো তখন কাপড় করে দিবা। এখনই করে আমাদের সাথে চলে না 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 না, ওই রাস্তায় আপনারা জানেন এখান থেকে আড্ডা এই যে পান আপনার জন্য পরিষ্কার পানি নিয়ে আমার আসছি। বাসা না। কিছুই করতে হবে না, এই যে বালি ভরা বালি আপনাদের বাসায় যে গোসল করবো কাহিনী। করবেন তো এখন তো আপাতত ওই আপনাদের বাসায় যে গোসল করবো, এই শান্তি গোসল ছাড়া হবে না। বাসায় যদি আমি পরিষ্কার না না, না জ্ঞান হয়ে দিতে যান, হবে না, খারাপ দেখায় না আর জ্ঞান দিবেন না। আমি আপনাদের বাসায় যে গোসল করবো, সব কিছু করছি যখন, তাহলে আপনার বাসায় যে কাপড় চোপড় সব পাল্টে নিতে পারবো। ঠিক আছে বসেন কাপড় চোপড় সবই যাবেন হ্যাঁ সব যাবো, আপনাদের বাসায় যাবো। মাথা নষ্ট আমার, আপনি বুঝেন না কেন? মেহমান তো এইভাবে ছাড়া বাসায় মেহমান আমি রাস্তা থেকে কাপড় চেঞ্জ করে যাবো আপনাদের বাড়ির সামনে সামনে গেলে। একটা বাইক এখানে যাবো, চলেন। তাহলে নেন কাপড় চোপড় কাপড় চোপড় ওখানে যাবো। এই দেন। যান আমার এলাকা ছাড়েন বাবা, আপনারা দিকে যান, আমাকে দেখেন কেন? ঠিক আছে ওই যেটা হচ্ছে এটাই করবো সে ঠিকই হালাই দিবে কাপড় চোপড় জোর করে বলে লাভ নেই আমি পর্যন্ত অনেকটাই দেখছি যাদের পেন্ডাই দিচ্ছে এরা নিজের হালাই দিচ্ছে বুঝছেন এদিকে কাপড় চোপড় জোর করে নিয়ে যাবে। একটা গেঞ্জি লই আন দেখি দেখেন রাজি হয় কিনা এটা কিন্তু মোটামুটি ভালো ছিল গেঞ্জি পরি না, শার্ট কিনে নিবো। শার্ট পরবেন কিছুই লাগবে না, এখন রাতে যথেষ্ট। আপনার পাশে পিছনে আমি যাবো, আর ডাক পাঠতে হবে না আমার। আচ্ছা প্যান্ট দিব না, আপনি এটাই পরে থাকেন, শুধু জাস্ট এই গেঞ্জিটা পরে কিছুই লাগবে না, আমি আপনার পিছে পিছে যাবো। আমার একটা চুল কাটতে হবে না, সকলের। এই যে আপনার সামনে আবার ইনস্টল কাটবো আমি সেটা জানি না, সকলের এইভাবে কাটতে হবে। হ্যাঁ, সকলের এইভাবে কাটতে হবে। এই পরিচালনা নিতে হবে। বাসায় ঢুকতে গেলে তো এগুলো সুন্দর ওই আপনি বাসাতে বাইরে এলে আমি গেটের সামনে দেখা করবো আপনার। তো উঠেন গাড়িতে উঠেন গাড়ি, বড় গাড়িতে বড় গাড়ি কোথায়? বাসে দেবেন না একটু বসেন ওই লোকটারে পরিষ্কার করবো তো করে একবারে নিয়ে যাবো ধন্যবাদ